এক কথায় জঘন্য ক্রিকেট। আজকে কলকাতা যে পারফরমেন্স করেছে মুম্বাইয়ের মাঠে, জঘন্য ক্রিকেট ছাড়া আর কোনো ভালো টার্ম আপনি ইউজ করতে পারবেন না। প্রপার 8টা ব্যাটসম্যান, তারপর অ্যাজ আ ইম্প্যাক্ট প্লেয়ার মনীষ পান্ডেকে নামানো হয়েছে। 9জন প্রপার ব্যাটসম্যান থাকা সত্ত্বেও যদি আপনার দল যদি 116 রানে অল আউট হয়ে যায়, তাহলে এর থেকে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না। তাদের কোনো একটা ব্যাটসম্যানের দায়িত্ব নেওয়ার মানসিকতাই দেখা গেল না, যে উইকেট যখন পড়ে গেছে মিডিল ওভার্সে ম্যাচটিকে একটু ধরতে হবে, যাতে অন্তত 150-160 অব্দি ম্যাচটা যেতে পারে। সবার মাইন্ডসেট হচ্ছে 220-230 অব্দি নিয়ে যেতে হবে, যেন 150 থেকে 200-র মধ্যে রানটা যেন ক্রাইম। তো যার ফলে যেদিন রান হবে সেদিন 220-230 হবে, যেদিন হবে না এরকমই হাল হবে। যদি আপনারা পুরো ম্যাচটা দেখে থাকেন তাহলে দেখবেন মনীষ পান্ডে যে বলটিতে আউট হয়েছিলেন, সত্যি বোলার ভালো বোলিং করেছিলেন। এছাড়া ভেঙ্কটেশ আইয়ার যে বলটিতে আউট হয়েছিলেন সেখানেও দীপক চার ভালো বল করেছিলেন। এছাড়া প্রতি কটা ব্যাটসম্যান ওয়ান কাইন্ড অফ উইকেটকে গিফট করে গেছে, প্রতি কটা ব্যাটসম্যান। ইভেন যখন রামানদীপ আর হর্ষিত রানা খেলছেন, হর্ষিত রানার একটাই কাজ যে সিঙ্গেল নিয়ে রামানদীপকে স্ট্রাইকে আনা আর সিঙ্গেল সিঙ্গেল করে ম্যাচটাকে আরো ডিপে নিয়ে যাওয়া, কিন্তু সেখানে তিনিও 6 মারবেন। যেখানে উল্টো দিকে রামানদীপ সিং এখনো রয়েছেন, তিনি 6 মেরে তার উইকেটটা দান করে দিয়ে চলে গেলেন। লাস্টে অবশ্যই কৃতিত্ব দিতে হবে রামানদীপকে, একটি দুটি 4-6 মারেন, যার ফলে অন্তত 100 গন্ডি টপকায় কেকেআর 116 করে এবং মুম্বাই ইন্ডিয়ান্স নেমে 2 উইকেটেই 12 ওভার 5 বলে রান তুলে নেয়। তো আমরা যদি শুরু থেকে দেখি, হার্দিক পান্ডিয়া টস জেতেন, টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। কেকেআর ব্যাটিং করতে নেমে কুইন্টন ডিকক, সুনীল নারিন। প্রথম ওভারে সুনীল নারিনকে বোল্ড করেন ট্রেন্ট বোল্ট। নেক্সট ওভার কুইন্টন ডিকক কে আউট করেন দীপক চাহার। স্কোর তখন 2 রানে 2 উইকেট। আচমকা দেখলে হয়তো আপনারা ফুটবল খেলার স্কোরও ভাবতে পারেন। তো সেখানে নামেন রঘুবংশী, নেমেই 2টো 4 মারেন। তারপর আজিঙ্কা রানি একটি 4 মারেন, দেখে মনে হচ্ছিল যে এই পার্টনারশিপটা ম্যাচটাকে একটু এগিয়ে নিয়ে যাবে। তারপর অশ্বিনী কুমার নতুন ডেবিউট্যান্ট বোলিং করতে আসেন, প্রথম বলেই আজিঙ্কা রানি আউট হয়ে যান। ভেঙ্কটেশ আইয়ার আসেন, তার 2টো ক্যাচ মিস হয়, একটা অশ্বিনীর হাত থেকে, একটা সান্তনাডের হাত থেকে। তারপরও তিনি কিছু করতে পারেন না, তিনি আউট হয়ে যান। পাওয়ার প্লেতে 4 উইকেট। পাওয়ার প্লের পর রঘুবংশী আউট হয়ে যায় হার্দিক পান্ডিয়ার বলে। সেখানে আসেন মনীষ পান্ডে অ্যাজ আ ইম্প্যাক্ট প্লেয়ার। সেখানে সবাই এক্সপেক্ট করেছিল যে মনীষ পান্ডের সাথে রিঙ্কু ম্যাচটিকে ডিপে নিয়ে যাবেন, কিন্তু রিঙ্কু সিং স্টেপ আউট করে 6 মারতে গিয়ে নিজে আউট হন। তারপর আসেন রাসেলও বোল্ড হন, মনীষ পান্ডে বোল্ড হয়ে যান। তারপর হর্ষিত রানা, তিনিও 6 মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে যান। লাস্টে রামানদীপ একটি দুটি 4-6 মারেন, যার ফলে 116 অব্দি যায়, 116 অল আউট হয়ে যায় কেকেআর। এবং মুম্বাইয়ের ইন্ডিয়ান্সের হয়ে 4টি উইকেট নেন অশ্বিনী। তো 117 রান চেস করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স। তো রোহিত শর্মা আজও সেরকম রান করতে পারেনি, তিনি 13 রানে রাসেলের বলে আউট হয়ে যান। তারপর উইল জ্যাক্স আসেন, তিনিও 18 বলে রাসেলের বলেই আউট হন। সূর্যকুমার আসেন, তিনি 9 বলে 27 রানে নট আউট ছিলেন এবং উল্টো দিকে হাফ সেঞ্চুরি করে নট আউট থাকেন রিকেলটন। 8 উইকেটের সহজ জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স এবং এই সিজনে এটাই তাদের প্রথম জয়। তো এখানে পুরো ম্যাচটাকে আমরা যদি সামারাইজ করি, তো কেকেআর এত জঘন্য ক্রিকেট খেলেছে, তো সেটাকে নিয়ে বিশ্লেষণ করার কোনো মানেই হয় না। কেকেআর প্রথম ম্যাচ আরসিবির কাছে হেরে যায়, সেকেন্ড ম্যাচ রাজস্থানের সাথে জেতে এবং আজকে জঘন্য ক্রিকেট খেলার দরুন ম্যাচটি হারে। তো কেকেআর ম্যানেজমেন্ট এটাই চেষ্টা করবে যাতে যা ভুল ত্রুটি হচ্ছে সেগুলো শুধরে যাতে তারা নেক্সট ম্যাচে ভালোভাবে কামব্যাক করতে পারে। আর যদি আমরা মুম্বাই ইন্ডিয়ান্সের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, আজকে ভালো টিম সিলেকশন, ভালো ক্যাপ্টেন্সি, ভালো বোলিং, টোটাল অলরাউন্ড পারফরমেন্সের দরুন তারা আজকে কিন্তু ম্যাচটা জিতে নিয়েছে। যে এই সিজনের প্রথম জয়টা তারা তুলে নিয়েছে। তো তারা অতি অবশ্যই চাইবে এই মোমেন্টামটাকেই নেক্সট ম্যাচে ধরে রাখতে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আগামীকাল লখনৌয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে লখনৌ এবং পাঞ্জাব। তো কালকেরও মেগা ম্যাচের বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে একটি নতুন ভিডিওতে। তো এখনকার মতো এতটাই।